আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। যারা চাকরি করছেন তাদের জন্য তো সুখবরই, আর যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বড় সুখবর। ঠিক আছে, সুখবরটা হলো নবম পে স্কেল কিন্তু খুব দ্রুতই কার্যকর হচ্ছে। ঠিক আছে, গেজেট প্রকাশ হবে খুব দ্রুতই। তো কবে হবে এই বিষয়ে একটা আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, আর এই খুশিতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। ঠিক আছে, তো আমি কিন্তু আমার চ্যানেলে সরকারি চাকরি সার্কুলার এবং আপডেট দিয়ে থাকি। তো এখানে লেখা আছে নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। এক নম্বর আছে মূল বেতন বৃদ্ধি। প্রথম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ। ঠিক আছে, তবে সবচেয়ে বেশি যাদের উপকার হবে তাদের হচ্ছে 20তম গ্রেডে যারা চাকরি করেন, তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে। তার কারণ হচ্ছে 20তম গ্রেডের বেতন কিন্তু খুবই কম পায়, খুবই কম চলা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। তাদের জন্য কিন্তু সবচেয়ে আমি মনে করি উপকার হবে। ঠিক আছে, অন্যান্য তো উপকার হবেই, তবে এটা বেশি উপকার হবে। ঠিক আছে, তো 2 নম্বর হচ্ছে 2 ধাপে বাস্তবায়ন। প্রথম বছরে মূল বেতন, দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। সুপারিশ চূড়ান্ত। সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। বাজেট বরাদ্দ 2026-27 অর্থবছরে বেতন ভাতার জন্য 89,836 কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটি সহ মোট 1,41,434 কোটি টাকা কিন্তু বরাদ্দ রাখা হয়েছে। ঠিক আছে, এরপরে আছে যে বিচার ব্যবস্থায় বা সংস্কার ও ডিজিটাল রূপান্তরের গতি। তো এখানে লেখা আছে বিচার প্রাপ্তি সহজ ও দ্রুত স্বচ্ছ করতে আইনগত সহায়তা, ডিজিটাল বিচার ব্যবস্থান, বিকল্প বিরোধ নিষ্পত্তি ও বিচারিক অবকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তারপর আছে মামলার জট কমাতে উদ্যোগ। প্রায় 46 লাখ টাকার মামলা জট কমাতে বিচার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, বিকল্প বিরোধ নিষ্পত্তি, প্রাতিষ্ঠানিকীকরণ এবং বিশেষিত আদালত সম্প্রসারণে কাজ করছে সরকার। মামলা পূর্ব মধ্যস্থতা, আইনগত সহায়তা, লিগ্যাল এড সার্ভিসেস বিল পাশের মাধ্যমে মামলা দায়েরের আগে বিরোধ নিষ্পত্তির আইনি ভিত্তি শক্তিশালী করা হয়েছে। একই সঙ্গে 16,699 হেল্পলাইনের মাধ্যমে প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর আইনগত সহায়তা সহজ করা হয়েছে। এরপর আছে ই জুডিশিয়াল ও ই বেইল। অধস্তন আদালতে ডিজিটাল ব্যবস্থাপনা সম্প্রসারণের পাশাপাশি পরীক্ষামূলকভাবে চালু হওয়া ই বেইল ব্যবস্থা আরও বিস্তৃত করা হয়েছে। এতে জামিন ও কারা প্রশাসনের কার্যক্রম দ্রুততম হচ্ছে। ডিজিটাল সমন ও বিচারিক ডাটাবেস। অনুমোদিত ইমেইলের মাধ্যমে সমন জারির সুযোগ তৈরি করা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে অধস্তন আদালতের কার্যক্রম ও মামলার জট পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এরপর হচ্ছে বিচারিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার। উচ্চ আদালতের বিচারিক নিয়োগে অভিন্ন স্বচ্ছ মানদণ্ড তৈরিতে স্থায়ী আইন প্রণয়নের কাজ চলছে। প্রশাসনিক ও বিচার সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তিতে সাংবিধানিক ওয়ার্ডসম্যান কার্যকর করায় বাণিজ্যিকভাবে বিরোধ দ্রুত নিষ্পত্তিতে বিশেষিত আদালত বা বেঞ্চ গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে। তো এই আর কি। তো নবম পে স্কেল খুব দ্রুতই কার্যকর হবে ভাই। তো এই খুশিতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আপনার খুশিটা বাগাবাগি করে নেবেন। ঠিক আছে, আর আপনি কিন্তু পড়ার গতিটা বাড়িয়ে দেন, কারণ নবম পে স্কেল কিন্তু খুব শীঘ্রই কার্যকর হবে। আর আপনার বেতন কিন্তু ডাবল হয়ে যাবে, 100% হয়ে যাবে। ঠিক আছে, 100% ডাবল হয়ে যাবে। তো এই জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ আমি সকল ধরনের সরকারি চাকরির সার্কুলার আপডেট দিয়ে থাকি। ঠিক আছে, আপডেট দিয়ে থাকি, তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমি সকল ধরনের সব কিছু নিয়েই এই চ্যানেলে আপলোড করি, আলোচনা করি। ঠিক আছে, অবশ্যই আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে তোলে। তাই অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।